হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। তো এটা একটি হ্যাভেলস কোম্পানি এলইডি বাল্ব 9 ওয়াট। তো আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো। তো এটার প্রবলেম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি হোল্ডারে লাগিয়ে নিচ্ছি এটা। তো এটা আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো এটা আমি হোল্ডারে পুড়ে দিয়েছি এবং সুইচটা অন করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা জ্বলছে। এই দেখো, দেখতে পাচ্ছ হালকা হালকা জ্বলছে, ঠিক আছে। তো আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম এবং কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিছু বুঝতে পারবে না। তো এটা রিপেয়ার করার জন্য প্রথমে আমাকে এলইডিটা খুলে নিতে হবে। তো খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এর প্রবলেমটা কী সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং এর প্রবলেমটা সলভ করে দেখাবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি এলইডি বাল্বটি খুলে নিই। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আঠা দেওয়া আছে। তো এটা খুবই শক্ত, এটা আমি খুলে নিচ্ছি। এই খোলার জন্য স্ক্রু ড্রাইভারের মতো কোনো কিছু নিয়ে এটাকে খুলতে হবে। তো এটাকে আমি খুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা খুলে গেছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ একবার রিপেয়ার করা হয়েছে, তবুও আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি দেখবো যদি এটা বিনা পয়সায় রিপেয়ার হয়ে যায় তাহলে আমি বিনা পয়সায় রিপেয়ার করব, এবং যদি না হয় তাহলে এই যে এমসি পিসিবি এটা চেঞ্জ করতে হবে না ড্রাইভার চেঞ্জ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো এবং দেখিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে আমি এটা হোল্ডারে পুরে নেব। তো হোল্ডারে পুরে নিচ্ছি। পুরে নেওয়ার পর আমি লাইনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লাইনটা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা জ্বলছে। তো এইখানে আমি ড্রাইভারের ভোল্টেজটা চেকিং করব প্রথমে। তো ড্রাইভারের ভোল্টেজটি চেকিং করার জন্য আমাকে ডিসি 250 ভোল্ট আমি দিয়ে নিয়েছি। তো এবার আমি ড্রাইভারের ভোল্টেজটা চেকিং করব। তো এই মাইনাস এবং প্লাস এই পয়েন্টে আমি মিটার টাচ করে আমি দেখে নেব ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভোল্টেজটা ঠিকঠাক আছে। এখানে ভোল্টেজ তোমার 100 ভোল্টেজ মতো আছে, মিটারে দেখাচ্ছে। তো যেহেতু ভোল্টেজটা আসছে ড্রাইভারটি ঠিক আছে। তো ড্রাইভারটি ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিওবি বা এমসি পিসিবি, এই এমসি পিসিবির প্রবলেম, ঠিক আছে। তো এটা একবার রিপেয়ার করা হয়েছিল। তো আমি একবার দেখব যে এটা যদি রিপেয়ার হয়ে যায় এটা তো রিপেয়ার করব, না হলে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এইখানে এইরকম একটি কাঁচি বা কোনো কিছু নিয়ে তোমরা যেন প্লাস্টিক লাগানো থাকে, এই দেখো আমার লোহাতে টাচ করছে না। তো এইরকম প্লাস্টিক লাগানো কাঁচি তোমরা নিয়ে নেবে এবং এক এক করে এটা তোমরা শর্ট করে দেখবে, ঠিক আছে। আমি এক এক করে শর্ট করে দেখছি। তো এইভাবে তোমরা নেগেটিভ পজিটিভ শর্ট করে দেখবে, এইভাবে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা জ্বলছে, ঠিক আছে। এই দেখো এটা দেখছো, এটা সারা হয়েছিল তার পাশের এলইডি বাল্বটা। তো এই পাশের এলইডি বাল্বটা শর্ট করলে এই দেখো জ্বলতে লাগছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো জ্বলছে। তো এই পাশের এলইডি বাল্বটি খারাপ আছে। তো এই এলইডি বাল্বটি আমি শর্ট করে দেব। শর্ট করে দেওয়ার পর আমি এটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই এলইডি বাল্বটি আমি এখান থেকে তুলে দিচ্ছি। এই যে পাশের এলইডি এটা আমি এখান থেকে তুলে ফেলছি। তো এটা আমি এখান থেকে তুলে দিলাম এবং এখানে একটু পেস্ট লাগাবো। পেস্ট লাগিয়ে আমি এখানে রাং দিয়ে শর্ট করে দেবো নেগেটিভ এবং পজিটিভ। তো এখানে আমি একটু পেস্ট দিয়ে দিলাম। তো এইখানে আমি তাতাল দিয়ে নেগেটিভ এবং পজিটিভটাকে শর্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার শর্ট করা হয়ে গেছে। এই দেখো এখানে শর্ট করে দিয়েছি, ঠিক আছে। এসি কর্ডটি আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম। পুরে দিয়ে আমি সুইচটা অন করে দিলাম। এই দেখো দেখতে পাচ্ছ জ্বলছে, যেরকম নতুন জ্বলে সেই রকমই জ্বলছে, কোনো পাওয়ার কম বেশি হচ্ছে না। এই দেখো এখানে দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে বন্ধুরা। এটা খুবই সুন্দর লাইট হচ্ছে। তো এটা যেহেতু আমার রিপেয়ার হয়ে গেছে, তো আমি এর ওপরকার ঢাকনাটা লাগিয়ে আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো এই দেখো দেখতে পাচ্ছ জ্বলছে, কত সুন্দর পাওয়ার হচ্ছে, ঠিক আছে। তো এটা রিপেয়ার আমার হয়ে গেছে বন্ধুরা। তো এটা বিনা পয়সাতে আমি রিপেয়ার করে দিলাম। এটা যতদিন জ্বলবে, তার পরবর্তীতে যদি আবার নষ্ট হয় তাহলে আমি এর যে এমসি পিসিবি এটা আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো চাইলে তোমরাও এইভাবে এই এলইডি বাল্বগুলো, এসএমডি এলইডিগুলো তোমরা শর্ট করে এই বাল্বগুলো রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।